তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। জানেন তো? প্রাণ খুলে সকলেই। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। জোরে লাখ বলেন বলেন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহিংস দরবারে, যে মালিক, যে রব, দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততাকে দুপায়ে মারিয়ে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ দান করেছেন। আসতে পেরেছেন। আপনার খুশি না নারাজ? খুশি বলেছেন, এই আওয়াজে বললে হবে না তো। যারা খুশি হয়েছেন জোর আওয়াজে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে হাম প্রশংসা কালিমাত শুকর আদায় করছি। প্রাণ খুলে খুশি হয়ে সকলে বলছে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমে বর্ষিত হোক মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনের পাঠক রাহবার, যে বিশ্ব নবীর ওপর নাজিল হয়েছে। এমন একটি গ্রন্থ, এমন একজন ব্যক্তির ওপর নাজিল হয়েছে যে গ্রন্থের ওপরে, যে গ্রন্থের মধ্যেও কোনো ভুল নেই, যে বিশ্ব নবীর চরিত্রের মধ্যেও কোনো ভুল নেই। আলহামদুলিল্লাহ বলেন। এমন একজন কোরআন থেকে বিশ্ব নবীর জীবনে শুনতে আমরা এসেছি, যে নেতা, যে রাসূলের মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো পাপের কোনো কালিমা নেই। আছে নাকি? এমন নিখুঁত গ্রন্থ থেকে নিখুঁত একজন নেতার জীবনে শুনতে এসেছি। আপনারা খুশি তো? খুশি না? এমন একজন বিশ্ব নবীর উম্মত হতে পেরে নিজেকে ধন্য দাবি করছি, ধন্য মনে করছি, যিনি একদিক দিয়ে ছিলেন নবী, রাসূল, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফুল আম্বিয়া। আবার সেই নবী আরেক দিক দিয়ে ছিলেন মদিনা নগর কেন্দ্রিক রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান হয়ে কায়েম করেছিলেন সুখী, সমৃদ্ধ, আধুনিক, সার্বধানিক, যুগ উপযোগী সোনালী সমাজ, সোনালী দেশ। যেই সমাজে, যেই দেশে ছিল না চুরি, ডাকাতি, খুন খারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচার, অন্যায়, অসত্য,
সকল অন্যায়ের কবর রচিত করে যে বিশ্বনবী কোরআনের বাণী দিয়ে কোরআনের মানুষ তৈরি করে অবহেলিত ঘুরে ধরার সমাজের চিত্র চেঞ্জ করে দিয়ে যে বিশ্বনবী উপহার দিয়েছিলেন সোনালী সমাজ, কোরআনের সমাজ, সেই সমাজের মানুষগুলো কান্না ভুলে গিয়ে মুখে মিষ্টি হাসি ফুটেছিল, ঠিক কিনা? অশান্তির দাবানলে যে জাতি দাও দাও করে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছিল, সে জাতিকে একটু বিশ্বনবীর পাশে নিয়ে কোরআনের নূর দিয়ে হেদায়েত বানিয়ে তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ করে দিলেন, ঠিক কিনা? এমন একজন মদিনাওয়ালা, কামলওয়ালা, রাহবার আলম, দয়ার নবী, মায়ের নবী, করুণার ছবি, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ ভালোবাসা দিয়ে মন প্রাণ আবেগ উজাড় করে কণ্ঠ ছেড়ে কলিজা থেকে 5000 কিলোমিটার দূরে যেই মদিনা রয়েছে, অনেক দূরে, সেই মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী শুয়ে রয়েছেন। বিশ্বনবীর প্রতি দরুদ, সংক্ষিপ্ত দরুদ পেশ করছি। সকলে বলছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনারা কি মন খারাপ করেছেন? ক্লান্ত হয়ে পড়েছেন? সূচনা লগ্নেই যদি ক্লান্ত হয়ে যান, প্রধান মেহমান তো হাতে আছে, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের প্রধান মেহমান। আমি শুধুমাত্র আপনাদের সামনে একটু মানুষকে সমবেত করার জন্য বসেছি। যেমন কারেন্ট না থাকলে জেনারেটর দিয়ে কারেন্টের কাজ করি, ঠিক কিনা? তো আমরা জেনারেটরের মতো বসেছি। কারেন্ট আছে যদিও, তো কারেন্ট না থাকলে জেনারেটরে যে কাজ করে, সে জেনারেটরের কাজ হচ্ছে দ্বিতীয় বক্তা, ঠিক কিনা? সবাই চেয়ে থাকে প্রধান বক্তা কখন আসবে। আমি গত কয়েকদিন আগে ভোলাহাট গেলাম, এটা মাহফিলে। ওখানে দ্বিতীয় বক্তা চমৎকার কোরআন থেকে আলোচনা করছে। মানুষের মনোযোগ শুধু খালি প্রধান বক্তা দিয়ে কখন আসবে। যাওয়ার সাথে সাথেই মাইক্রো থেকে নেমেই যখন মঞ্চের দিকে অগ্রসর হচ্ছি, এ মুহূর্তে মানুষ মুখরিত হলেন। দ্বিতীয় বক্তা যে আলোচনা, এটা ভুলেই গেল। এই যে প্রধানের একটা আকর্ষণ, কিন্তু আসলে এটা উচিত না উচিত নয় বলেন তো? এটা কিন্তু ঠিক নয়। কারণ কোরআন হাদিস থেকে কথা বলছিলেন আমাদের প্রবীণ আলেম, যে আলেমদের হাত থেকে অনেক শত শত হাজার হাজার ছাত্রছাত্রী তৈরি হয়েছে, ঠিক কিনা? সমাজের মানুষ অনেক উপকার পেয়েছে। কিন্তু যখন তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা আলোচনা করে, তখন মনোযোগ থাকে না, মনোযোগটা থাকে প্রধান বক্তার দিকে। বলেন তো, প্রধান বক্তা কোরআন থেকে আলোচনা করে, আর তৃতীয় আর দ্বিতীয় যে মুফাসসিরগুলো আলোচনা করে, তারা কি কোরআন থেকে কথা বলে না? বলে না? বলে না? এই জন্য আসি বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি আছেন, তাতেই মুখে মিষ্টি হাসি আছে, এটা দেখেই বুঝে যাচ্ছে। ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন থেকে বিশ্বনবীকে একটু জানার দরকার আছে না নাই? আছে না? তাফসীর কমিটি কষ্ট করে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে মাহফিলের ব্যবস্থা করেছেন। বিশেষ করে তাফসীর কমিটির সকল ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। সাথে সাথে যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে হায়াতে তয়্যিবা শেফায়ে কুল্লিয়া দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে খুবাইব ভাই একজন সক্রিয় তাফসীর কমিটির একজন ব্যক্তি, ঠিক না? ওনার সাথে আমরা বারবার কথা হয়েছে। উনি সহকারে যুবক ভাইরা যারা মেহনত করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ওই সাহাবাজমাইন খুবাইবের মতো এই যুবক ভাইদেরকে ঈমান আর আমল দিয়ে ধন্য করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার বিশ্ব নবীর জীবনীটা জানতে হবে। নবী কেমন একজন নবী ছিলেন, কেমন একজন নেতা ছিল, এটা আপনাকে আমাকে বেশি বেশি জানতে হবে।
যে বিশ্বনবীর শাফায়াত ছাড়া কাল কঠিন কিয়ামতের দিন আপনি আমি তাম পৃথিবীর কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। পারবে নাকি? পারবে না। সেই নবীর জীবনীটা জানার দরকার আছে না নাই? আপনি আমি কত নেতার জীবনে জানলাম, কত নেতার পেছনে ছুটলাম, যে নেতাগুলো কাল কঠিন কিয়ামতের দিন নিজেই তো জান্নাতের গ্যারান্টি নেই, নিজে জান্নাতে যেতে পারবে কিনা এটার গ্যারান্টি নেই, আপনার আমার জন্য কি উপকার করবে, ঠিক কিনা? তাম পৃথিবী জুড়ে কত নেতা এলো, কত নেতা চলে গেল, যে নেতাগুলো অনেক নেতার পিছনে ছুটলাম, নেতার কথাগুলো জানলাম, শুনলাম, নেতার কথা শুনে দিন কি রাত কি ছুটে চলেছি, তাদের কথা শুনে সারাটা জীবন পরিচালনা করলাম। ওই নেতাগুলো যদি কোরআনের পক্ষে না হয় তাহলে কাল কঠিন কিয়ামতের দিন নেতারাও বিপদে পড়বে, নেতার সাথে কর্মীরাও বিপদে পড়ে যাবে। কথা বলো। কিন্তু এমন একজন নবীর জীবনী জানতে এসেছি যে নবী নিজে জান্নাত না গেলে অন্য নবীরাও জান্নাত যেতে পারবে না। এমনকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও জান্নাত যেতে পারবে না, বনি ইসরাইলদের বড় নবী মুসা কালিমুল্লাহ জান্নাত যেতে পারবে না। তারপরেও সকল নবীরাই বিশ্ব নবীর দিকে চেয়ে থাকবেন যতক্ষণ বিশ্ব নবী জান্নাতের উদ্বোধন না করবে অন্য নবীরা জান্নাত যেতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই নবীর উম্মত হতে পেরে খুশি না নারাজ? খুশি তো? নবীকে ভালোবাসি শুধু মুখেই বললে চলবে না, মাথা থেকে পা পর্যন্ত আলবারের মধ্যে বিশ্ব নবীর সুন্নাত গুলো সাজিয়ে বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না? না আছে না? এমন একজন নবীর জীবনে শুনতে এসেছি যে কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের প্রাণপ্রিয় নবী মদিনাওয়ালা রক্ত ঝরা নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথাটা ভুলে গিয়ে বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মতের কি হবে। মারহাবা। তাহলে এই নবীকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? আরে বিশ্ব নবীকে কোন বাতিল, কোন বামপন্থী, কোন রামপন্থী, নাস্তিক, মুরতাদ গালি দিলে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না, তাদের স্থান হবে না। কথা ঠিক কিনা বলো? আমাকে গালি দিবেন কোনো কথা নেই, আমার বাবাকে গালি দিবেন তাও কিছু প্রতিবাদ করবো না, কিন্তু যখন মদিনাওয়ালা রক্ত ঝরা নবী কামলিওয়ালাকে নিয়ে গালিগালাজ করবে, কটূক্তি করবে, তখন আর বসে থাকা যাবে না। জীবনের শেষ বিন্দু রক্তের ফোঁটা দিয়ে হলো বিশ্ব নবীর এই কটূক্তির জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলো? যদি না দিতে পারি তাহলে রাসূলের উম্মত হতে পারবো না। উম্মত হবো কিন্তু কোন? মুনাফিক উম্মত। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আপনার আমার নেতা বঙ্গবন্ধু নয়, আপনার আমার নেতা জিয়াউর রহমান নয়, আপনার আমার নেতা রবীন্দ্রনাথ ঠাকুরও নয়, আপনার আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নয়, আপনার আমার নেতা, আপনার আমার আদর্শ নেতা বেগম খালেদা জিয়াও নয়। কথা বলেন। একমাত্র শুধুমাত্র একজনকেই নেতা বানাতে হবে, তিনি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য নেতাদের গ্যারান্টি নেই, কিন্তু বিশ্ব নবীর গ্যারান্টি আছে না নাই? আছে। এজন্য আপনার আমার সবচেয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা, সকল নবীদের মাথার তাজ, সকল নবীদের নবী, বিশ্ব নবীর আদর্শ আপনার আমার জন্য এটা হচ্ছে ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে
1,500 বছর আগে বিশ্ব নবীর আদর্শের মধ্যে আপনার আমার জন্য উত্তম আদর্শ, মুক্তি, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি। এ কথা আজ নয়, কাল নয়, আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজরের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। বিশ্ব নবীর আদর্শ যার মধ্যে থাকবে তারা জান্নাতি। বিশ্ব নবীর আদর্শের মধ্যে যার আদর্শ মিলবে না তারা জান্নাত যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার আমার আদর্শ কে বলেন? রাসূল, ঠিক না? আপনার আমার আদর্শ রাসূল। আর এই রাসূলের জীবনী আপনাকে আমাকে বেশি বেশি জানতে হবে। আজ মুসলমান কত নেতার জীবনে জানি, কিন্তু বিশ্বনবীর জীবনে জানি না। বিশ্বনবী কোন বংশে জন্মগ্রহণ করেছে, বিশ্বনবী কোন দেশে জন্মগ্রহণ করেছে, বিশ্বনবীর বাবার নাম কি ছিল, বিশ্বনবীর মায়ের নাম কি ছিল, বিশ্বনবীর দাদার নাম কি ছিল, কপালপুরা মুসলমান এগুলো জানে না। কপালপুরা মুসলমান জানে নেইমারের ইতিহাস, বলেন ঠিক না? মেসির ইতিহাস। বিশ্ব নবীর সুন্নাত ভালো লাগে না। বিশ্ব নবী কেমন ভাবে চুল কেটেছেন, এই চুল কাটার তরিকাটা মুসলমানদের ভালো লাগে না। ভালো লাগে নেইমার আর মেসির তরিকা। নাউজুবিল্লাহ বলেন। এই মেসি আর নেইমার আপনাকে আমাকে জান্নাত নিয়ে দিতে পারবে নাকি? তার বাবা ছিল কাফের, ওরাও কাফের, ওদের সবই কাফের। তারা জাহান্নামী যতদিন কালেমা না পড়েছে। তাহলে আপনাকে আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারেন? তাহলে আজকে থেকে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু আপনার আমার নেতা নয়, জিয়াউর রহমান আপনার আমার নেতা নয়, মেসি আপনার আমার নেতা নয়, নেইমার আপনার আমার নেতা নয়। আপনার আমার নেতা হচ্ছে মদিনাওয়ালা, কামলিওয়ালা, শেষ নবী। আলহামদুলিল্লাহ। হায়রে, বিশ্বনবী এত সুন্দর মানুষ ছিল, যেমন তার সুন্দর চেহারা ছিল, তেমন সুন্দর আদর্শ ছিল, তেমন তার কথা ছিল, তেমন তার আচার আচরণ ছিল, তেমন তার সুন্দর লেনদেন ছিল, তার কথাবার্তা ছিল, উঠা বসা ছিল, তার আদর্শটা ছিল কত সুন্দর। বেধর্মীরা তার কথা শুনেই কালেমা পড়েছে। চার চেহারা দেখে মানুষ পাগল হয়ে দেরি করে নাই, কালেমা উচ্চারিত করে তারা সচেতন কালেমার মধ্যে আশ্রয় নিয়েছে। বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। ইতিহাস আছে না নাই? বিশ্বনবী এত সুন্দর অপরূপা চেহারার অধিকারী ছিল। কেমন ভাবে বোঝাই, কিভাবে বোঝাই? আম্মা যারা এসে বর্ণনা করছেন, একদিন এক সময় রাত্রে আমি হাতে সুই নিয়ে আমি হাতের কাজ করছিলাম, করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে সুইটা যেন রুমের মধ্যে পড়ে গেল। সুইটা খোঁজার জন্য আমি এদিক সেদিক অনেক চেষ্টা করলাম। বাড়ির মধ্যে আলো নেই, বাতি নেই, মোমবাতি নেই, চেরাগ নেই, যা আছে তেলও নেই, সেগুলো পড়ে আছে। কি যে কিভাবে সুইটা খুঁজে পাওয়া যায়? একটু পেরেশানির মধ্যে আম্মা যারা এসে পড়ে গেলেন। তিনি সুইটা খোঁজাখুঁজি করছেন। হঠাৎ করে বিশ্বনবী এশার নামাজ পড়ে তিনি বাড়িতে এসে দরজাতে পা দিয়েছেন। বিশ্বনবী পা দেওয়ার সাথে সাথে অন্ধকার ঘরটা বিশ্বনবীর নূরে আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী আসার সাথে 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 অন্ধকার ঘরটি আলোকিত হয়ে গেল। আর বিশ্বনবীর নূরের আলোতে আমি ওই পড়ে যাওয়া সুইটি খুঁজে পেলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সুন্দর চুল ছিল, কোকড়ানো কোকড়ানো চুল ছিল,
তিনি অনেক উঁচা ছিলেন না, অনেক নিচা ছিলেন না, মিডিয়াম সাইজের ছিলেন। যে গঠন, যে চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, মানুষের দৃষ্টি কেড়ে নেয়, এত সুন্দর অপরূপ চেহারার অধিকারী বিশ্বনবী ছিলেন। তার চোখগুলো ছিল টানা টানা, ঠোঁটটা ছিল গোলাপের পাপড়ির মতো। আলহামদুলিল্লাহ বলেন। তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, এত সুন্দর ছিলেন, এত সুন্দর করে বিশ্বনবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আপনাদের সামনে বিশ্বনবীর দুইটি দিক নিয়ে আলোচনা করতে চাই। একটি হচ্ছে সুরাত, আর একটি হচ্ছে সিরাত। সুরাত হচ্ছে বিশ্ব নবীর চেহারা, মাথা থেকে পা পর্যন্ত পুরা অল বডিটা হচ্ছে সুরাত। বিশ্ব নবীর এই সুরাত তামাম পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ দেননি, কিয়ামত পর্যন্ত দিবেন না। বিশ্ব নবীর মতো এত সুন্দর সুদর্শন হিরো চেহারা পৃথিবীর আর কোনো মানুষের হবে না। হবে নাকি? এজন্য বিশ্ব নবীর চেহারাটা ছিল অতুলনীয়, প্রশংসনীয়, এত সুন্দর ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন বিশ্ব নবীকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে গেলাম। বিশ্ব নবী আমার বাড়িতে গেল। মাকে বললাম, মা গো, এমন একজন নবী, এমন একজন রাসূল আমার বাড়িতে আসবে, সুন্দরভাবে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। যত ভালো আইটেম আছে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলার মাকে বললেন, তার আম্মা খুব নেককার একজন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। তিনি পর্দা মেইনটেইন করে রান্নাঘরে গিয়ে তার বাড়িতে যা ছিল সাধ্য অনুযায়ী বিশ্ব নবী রহমতুল আলম, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার বাড়িতে যাবে, কিভাবে মেহমানদারি করা যায় এই নিয়ে টেনশনে পড়ে গেলেন। যা বাড়িতে আছে তাই নিয়ে আম্মা যান ওই আনাস রাদিয়াল্লাহু তাআলার মা সুন্দর করে আইটেম গুলো করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। বিশ্বনবী আনাসের বাড়ি চলে গেলেন। আনাস বর্ণনা করছেন হাদিসটি, আমি বিশ্ব নবীকে আমার বাড়ির আঙিনাতে বসিয়ে রাখলাম একটু অপেক্ষা করার জন্য। খাবারগুলো তৈরি হচ্ছে, এ সময় আমি আনাস লক্ষ্য করে দেখলাম সেই রাত্রি ছিল চাঁদনের রাত্রি। আমি একবার চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার বিশ্ব নবীর নূরানি চেহারার দিকে তাকাই। আনাস বর্ণনা করেন, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম, বিশ্ব নবীর চেহারার কাছে আকাশের চাঁদটা হার মেনে গেল। শুধু তাই না, আনাস বলছেন, আমার মনে হলো আমি আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, ওই চাঁদের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার নবীও না, মদিনাওয়ালা রক্ত ঝরা নবীর মধ্যে কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে সুদর্শন করে আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ওই নবীর উম্মত হয়ে বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না? না আছে না? এই তো বিশ্ব নবীর, এজন্য তার সুরাত হচ্ছে অতুলনীয়, প্রশংসনীয়। পৃথিবীর কাউকে আল্লাহ দেননি, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর মতো সুরাত চেহারা আর কারো পাবে না। তবে তবে সকল নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর সাথে চেহারার হালকা কিছু মিল ছিল একজন নবী। সেই নবীর নাম বলবো নাকি? বলবো যে না, এটা হাতে রাখলাম, পরে যদি আল্লাহ বলে ইনশাআল্লাহ মনে করে দিবেন। বিশ্ব নবীর চেহারার সাথে, তার আদর্শের সাথে এক এক করতে করতে বিশ্ব নবীর জীবনের সাথে অল বডির মধ্যে 8টা জিনিসের মিল ছিল একজন নবী। এই নবীর নাম কি এটা আমি পরে বলবো, ইনশাআল্লাহ থাকবেন তো? তারপর আসি, তাহলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, মন প্রাণ আবেগ উজাড় করে কলিজা থেকে ভালোবাসতে হবে, আর মৌখিক ভালোবাসলে হবে না।
বিশ্বনবী চুলটা কেমন ছিল, চুলটা কেমন রেখেছেন, এই চুলের তরিকা হতে হবে রাসূলের মতো, ঠিক না? বিশ্বনবীর মুখ ভরা দাড়ি ছিল, আপনাকে আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আর ক্লিন শেভ করব না, দাড়িটা ছেড়ে দেবো রাসূলের মতো। তাহলে তো ভালোবাসা। কথা বলে বসে বসে জিকির করছে রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এটা কি ভালোবাসা? কথা বলে বিশ্বনবীর ভালোবাসা হতে হবে। বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যেটাই নিয়ে এসেছে সেটা গ্রহণ করতে হবে, আর বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল তোমাদের জন্য যেটাই নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছে সেটা বর্জন করো। এই আয়াতের অর্থে বোঝা গেল একটা হচ্ছে রাসূলের জীবনী থেকে পালনীয়, আর আরেকটি হচ্ছে বর্জনীয়। একটা হচ্ছে পালনীয়, বিশ্বনবী যা পালন করেছেন, করতে বলেছেন, সেটা আপনাকে আমাকে পালন করতে হবে, ঠিক না? আর রাসূল যেটা নিষেধ করেছেন, যেটা নিজে করেন নাই, করতে নিষেধ করেছেন, স্বীকৃতি দেননি, সেই কাজটি করা যাবে না। এজন্য একটি হচ্ছে পালনীয় আর একটি বর্জনীয়। করতে রাজি আছেন তো? আছেন রাজি? তাহলে বিশ্বনবী 3 তরিকায় চুল রেখেছে, 3 তরিকায় আপনাকে আমাকে চুল রাখতে হবে। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। বিশ্বনবী গোঁফটাকে ছোট করেছেন, দাড়িটাকে লম্বা করেছেন, আপনাকে আমাকেও গোঁফটা ছোট করতে হবে, দাড়িটা লম্বা করতে হবে। কিন্তু আজ মুসলমান 2 দিন 3 দিন পর পর ক্লিন শেভ করে, এরকম আছে না নাই? ক্লিন শেভও করে, বিশ্ব নবীর কলিজাতে খুঁড়ো দেয়, আবার ওই মুখ দিয়ে বলে আমি রাসূলকে ভালোবাসি। ও মুসলমান, এই ভালোবাসা রাসূলের ভালোবাসা হতে পারে না, ঠিক না? রাসূলকে ভালোবাসে এটা মুখে বলবো, কাজে পরিণত করবে, এটাই হচ্ছে ভালোবাসা। কথা বলেন? এজন্য বিশ্বনবীর ভালোবাসা মুখের সাথে কাজের মিল থাকবে। তাহলে মুখ ভরা দাড়ি ছাড়তে হবে। নিয়ত করে নেন মনে মনে যে মরতে চাই, মৃত্যুর ডাক কখন আসবে, আজরাইল কোন সময় চলে আসতে পারে, মুখ ভরা দাড়ি নিয়েই কবরে যেতে চাই। বলা যায় না এই দাড়ির ওসিলাতেই আল্লাহ হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক না? পারে না? কিন্তু আজ আমরা দাড়ি চাপতে রাজি নয়, অনেক সমস্যা। হুজুর আমার তো বিয়ে হয়নি, যুবক মানুষ, দাড়ি ছেড়ে দিলে বউ পাওয়া যাবে? নাউজুবিল্লাহ বলেন। হুজুররা হেফজখানায় পড়ালেখা করে, ছোট থেকে দাড়ি চাড়ে, ওরা মনে হয় বউ পায়নি নাকি? বউ পায়নি? পেয়েছে না পায়নি? এই জন্য একটা কোরআনের তাফসীর থেকে, একটা মাহফিল থেকে একটা শিক্ষা যদি নিতে পারেন, তাহলে 2টি মাহফিল থেকে 2 জন 2 করে 4 জন বক্তার মুখ থেকে 4টি শিক্ষা নেবেন। দেখবেন এক সমাজে কোরআনের মাহফিল থেকে আপনার ভুলগুলো সংশোধন হয়ে, আপনার শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন হয়ে এক সমাজে ইমানদার মুমিন হয়ে যাবেন, ঠিক কিনা বলি? এজন্য আসি বিশ্বনবীর সুন্নাত অল বডির মধ্যে সাজাতে হবে। একজন মানুষ প্রতিদিন ক্লিন শেভ করে, প্রতিদিনের ন্যায় একদিন ক্লিন শেভ করে, তার ছোট্ট একটি ছেলে আছে, 5 বছরের একটি ছেলে, কেবল মুখ ফুটেছে, কথা বলতে পারে, কিন্তু খুব চালাক, এজন্য সুন্দর সুন্দর কথা বলে। তার বাবা ক্লিন শেভ করে এসে বলছে, বাবা, আব্বু দেখো তো, এই যে আমি ক্লিন শেভ করে এত স্মার্ট হয়ে এসেছি, সুন্দর হয়ে এসেছি, বলো তো আমাকে কেমন লাগছে? ছোট বাচ্চাটি বলছে, আব্বু আপনাকে আমার মায়ের মতো লাগছে। তার বাবা বলছে, ধুর বেটা, তোমার মায়ের মতো মানে? বলছে, হ্যাঁ বাবু, হে আব্বু, যুক্তি আছে, আপনি রাগলে হবে না। যুক্তি হচ্ছে এটাই, আমার মায়ের মুখে যেমন দাড়ি নেই, আপনারও মুখে দাড়ি নেই। নাউজুবিল্লাহ বলেন। বাবা কিন্তু খুব লজ্জা পেল, খুব লজ্জা পেলেন। শুধু তাই নয়, ও বাচ্চা বলছে, আব্বু
আব্বু একটা দেশের মানচিত্র যেমন হয় একটা পতাকা, বাংলাদেশের মানচিত্র লাল সবুজের পতাকা, ঠিক কিনা বলি? এটা যদি আপনার সৌদি আরবে থাকে, এই বাংলাদেশের মানচিত্র সৌদি আরবে থাকলে কি সৌদি আরবের পতাকা হয়ে যায়? বাংলাদেশের পতাকা যেখানে থাকবে দেখলেই চেনা যায় এটা হচ্ছে বাংলাদেশের পতাকা। মুসলমানের মানচিত্র হচ্ছে মুখের দাড়ি, দেখলেই বোঝা যায় এ লোকটা মুসলমান। কথা ঠিক কিনা বলুন? এজন্য বাবা একটু লজ্জা পেল, বলছে বাবা আপনি পুরুষ, পুরুষের দাড়ি হচ্ছে একটা বীরত্ব, বীরত্বের পরিচয় বহন করে, আপনি একটা বীর পুরুষ। মহিলার মতো আপনি মুখ কিনে ফেস করে রাখবেন, ক্লিন শট করবেন, আপনি দাড়িটা ছেড়ে দেন। সেদিন থেকে তার বাবাটা বলছে আজকে থেকে আমি তওবা করলাম, ছোট ছেলের এই কথাটা আমার জ্ঞান ঘুরে গেল, সেদিন থেকে লোকটা মুখ ভরা দাড়ি ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ছোট মোটো সুন্নাত মনে করিয়েন না। আমি কয়েক জুমাতেই এই দাড়ির 20টি উপকারিতা রয়েছে, আল্লাহ খুশি হয়, দাড়ি ছাড়লে আল্লাহ খুশি হয়, নবী রাসূলদের শাফায়াত নসিব হয়, কবরে আযাব থেকে বেঁচে যায়, এবং বেশ কিছু রোগ আছে, রোগ থেকে দাড়ির ওসিলাতে আল্লাহ ওই লোকগুলোকে, দাড়ি ছাড়া ব্যক্তিগুলোকে আল্লাহ রোগ থেকে বাঁচিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে আমি কয়েকটি জুমার মধ্যে 20টি দাড়ির উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। কিছু মুফাসসির বলছে দাড়ি ছাড়াটা সুন্নাত, রাসূল ছেড়েছেন দাড়ি ছাড়া সুন্নাত, তবে রাসূল ছাড়তে বলেছেন এই বলাটা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এজন্যই এটা কিন্তু ছোট মোটো সুন্নাত মনে করবেন না, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য আসি বিশ্বনবীর কোন সুন্নাত আমরা ছাড়বো না। রাজি আছেন তো? মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত গুলো পালন করি। মেশক করা সুন্নাত, এই সুন্নাত গুলো পালন করি। চোখে সুরমা দেওয়া সুন্নাত, এই সুন্নাত গুলো পালন করি। আতর মাখা সুন্নাত, এই সুন্নাত গুলো পালন করি। মাথায় টুপি দেওয়া সুন্নাত, এই সুন্নাত গুলো পালন করি। কিন্তু বিশ্বনবীর শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, এই সুন্নাত মুসলমান পালন করে না। কথা বলেন। বিশ্বনবীর 1000 সুন্নাতের মধ্যে আমি একটা লিস্ট করে দেখলাম, 1000টি সুন্নাত রয়েছে। এই 1000 সুন্নাতের মধ্যে শ্রেষ্ঠ 1 নম্বর সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে ব্যক্তিগত, পরিবার, সমাজ, দেশ পরিচালনা হবে। এটা হচ্ছে 1 নম্বর সুন্নাত। এই সুন্নাত আমার বাংলার জমিনে নাই। আছে নাকি? আছে। 13-15 বছর ধরে কত নেতা ক্ষমতা গেল, ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদে বসে সবাই দেশ পরিচালনা করলো ঠিকই, কিন্তু কোরআনের সংবিধান দিয়ে নয়, বাপ দাদার তৈরি করা সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে। কথা ঠিক কিনা বলো? কথা বলো। আমরা দেখেছি, শুধু দেখেছি তাই নয়, প্র্যাকটিক্যালে 16 বছর ধরে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলে পড়েছি। কথা বলো। 16টি বছর ধরে তামাম বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে শান্তি বলতে কিছুই ছিল না। কোরআনের তাফসীর যেখানে হবে সেখানেই বাধা, কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে 144 ধারা। কথা বলেন। তাফসীরের মঞ্চকে ভেঙে ফেলে দিয়েছে। যে বক্তাগুলো, মুফাসসিরগুলো এসেছে বিনা কারণে, অকারণে ওই মুফাসসিরগুলোর হাতে হাত করা দিয়ে জেলখানায় বন্দী করেছে। কথা ঠিক কিনা বলো? কে না চিনে, কে না জানে, কে না কোরআনের পাখির জন্য পাগল নয়? বেধর্মী পর্যন্ত কোরআনের পাখির জন্য পাগল তামাম পৃথিবীর মানুষ, যার কান্নাতে চোখের পানি ফেলেছে। কোরআনের পাখি বিশ্বনন্দিত নাম কি বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের কি অপরাধ ছিল? তিনি কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন, জাতিকে জান্নাতি উপযোগী বান্দা বানার লক্ষ্যে কোরআনের দাওয়াত দিয়েছেন। তামাম পৃথিবীর মানুষকে কোরআনের হেদায়েত দিয়ে ইসলাম ওয়ালা বানিয়েছেন। তার অপরাধ হচ্ছে কোরআনের হক কথা বলা। কথা বলে। যে কোরআনের পাখিটি আপনার দুই নয়, 50টি বছর ধরে তামাম পৃথিবীর
ভূখণ্ডে কোরআন বুকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছে, কোরআনের আলোচনা দিয়ে হেদায়েত করেছে, যার আলোচনা শুনে হাজার হাজার বদরমি কালে পড়ে মুসলমান হয়েছে। এত সুন্দর কোরআনের পাখিটিকে 13 বছর 4 মাস কারাগারের 4 দেওয়ালের মধ্যখানে বন্দী রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলেছি এর আগে, এখনো বলতে চাই আপনাদের সামনে, এই যে সাবেক প্রধানমন্ত্রী এই পতন হওয়ার পিছনে 10টি কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর কারণ আলেমদেরকে বিনা কারণে জেলখানায় বন্দী করেছে, আর আলেমদের চোখের পানি বাংলার জমিনে ঝরেছে। কথা ঠিক কিনা বলুন? আর আলেমদের চোখের পানির কারণে, শহীদের রক্তের, এই রক্তের কারণে, শহীদ গুলোর কারণে এই বাতিল অত্যাচারী জালেম সরকারকে আল্লাহ সময়ের সাপেক্ষে পতন করে বাংলার জমিন ছাড়া করেছে। ঠিক কিনা বলো? আবার বলছে কি চট করে ঢুকে যাব? কথা বলে এত অন্যায় করেছে, অন্যায় করতে করতে পাপ করতে করতে পাপের সীমানা আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে। কথা বলে, কিন্তু আর ইতিহাস ভুলে গিয়েছিল ফেরাউনের। ফেরাউন অহংকার করেছিল, লাফালাফি করেছিল, ওই ফেরাউন লাফালাফি করেছিল, মুসা আলাইহিস সালাম ঠান্ডা করে দিয়েছে। কথা বলে, নমরুদ ইসলামের বিরুদ্ধে বেশি লাফালাফি করেছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসে ঠান্ডা করে দিয়েছে। আপনার আবু জেহেল লাফালাফি করেছিল, কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছিল। আল্লাহর পক্ষ থেকে মাঝ মওয়াজ 11 আর 12 বছরের যুবক ছেলে এসে এমন ঠান্ডা করলো বদরের প্রান্তরে, আবু জেহেলের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? তাহলে ইসলামের সাথে বাড়াবাড়ি যারাই করেছে, যারা অহংকার করেছে, অত্যাচার করেছে, তারাই ধ্বংস হয়েছে, এরাও ধ্বংস হয়েছে। কথা বলেন? এরা তার বাপ দাদার ইতিহাস ভুলে গিয়েছিল, এজন্য তারাও ধ্বংস হয়েছে। এজন্য ধ্বংসের জন্য কেউ দোষী নয়, তাদের ধ্বংসের জন্য তারাই দোষী। একবার ভেবে দেখে না? আবার কিছু মানুষ, তাদের জন্য কি মায়া কান্না। আগেই ভালো ছিল, নাউজুবিল্লাহ বলেন, উন্নয়ন ছিল, উন্নতি ছিল। জানুয়ারি মাসের 1 তারিখে বই পেয়ে দিত, রাস্তাঘাট উন্নতি হয়েছে, মডেল মসজিদ 560টি তৈরি করে দিয়েছে। হায় রে কি মায়া কান্না! আর কি তাদের বক্তব্য, আগেই ভালো ছিল দেশটা, আগেই ভালো ছিল। তোমার কাছে হবে যে তোমরা বাটপাত, তারাও বাটপাত, তোমরা অত্যাচারী, তারাও অত্যাচারী, তোমরা মদখোর, ওই নেতাগুলো মদখোর ছিল, তোমরাও খুনি, তারাও খুনি ছিল, খাপকে খাপ, যা হয় তাই। কথা ঠিক কিনা বলুন? এই কারণে তাদের কাছে ভালো ছিল, কিন্তু আমাদের কাছে ভালো নয়। আপনি আলেমদেরকে মেরে মসজিদ তৈরি করবেন, ওই মসজিদের কোনো মানে আসে না। কথা বলেন? মসজিদ পরিচালনা করবে আলেমেরা, আলেমদেরকে জেলে ভরবে, শহীদ করবে, রক্ত ঝরাবে, ফাঁসির মঞ্চে তুলবা, ফাঁসিতে ঝুলাবা, আর মসজিদ তৈরি করবে। ও মসজিদ আমার দরকার নেই। কথা বলেন? কারণ ওই মসজিদ আবাদ করবে কারা? আলেমেরা। ঠিক কিনা? রাগ করলেন যে হুজুর কালেকশনের মাহফিলে এসে এত রাজনীতির কথা? আপনি আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে নয়, যারাই কোরআনের বিরুদ্ধে যাবে, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, তারাই হচ্ছে আমাদের বন্ধু নয়, শত্রু। কথা বলেন? এই জন্য চট করে ঢুকবে, একবার ভেবে দেখো, ভেবে দেখো কি অন্যায়গুলো করেছো। কোন দেশ তাদেরকে গ্রহণ করছে না, ঢুকতে দিচ্ছে না, কারণ তাদের অন্যায়গুলো, তাদের কুকর্মগুলো তাম পৃথিবীর মানুষ অবগত, সবাই জেনে নিয়েছে। কথা বলে? তবে সবাই যদি ফিরিয়ে দেয় প্রধানমন্ত্রীকে, আমরা ফিরিয়ে দেব না, তাকে আমরা গ্রহণ করতে চাই। গ্রহণ করবেন তো? তাকে গ্রহণ করব, একথা সত্য। আপনি করেন আর না করেন, আমি গ্রহণ করব, তবে তার বিচার হবে। কথা বলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিতে চাই, আপনি চট করে ঢুকে যাবেন, ঢোকেন, আপনাকে গ্রহণ করব, তবে আপনি বাংলার জমিনে এসে আপনার বিচার হবে, পিলখানা থেকে শুরু হবে। কথা ঠিক কিনা বলুন? আপনি ভুলে গিয়েছেন পিলখানার
57 জন অফিসারকে আপনি শহীদ করেছেন, 7,74,000 আলেমকে আপনি হত্যা করেছেন, আয়না ঘর তৈরি করে অসহায় মানুষগুলোকে বছরের বছর বন্দী করে না খেয়ে আপনি মেরে ফেলেছেন, শহীদ করেছেন। শুধু তাই নয়, বাংলার জন্য যারা কোরআনের কথা বলতে গিয়েছে, হক কথা বলতে গিয়েছে, জাতির সামনে কোরআনের আহ্বানে জাতিকে ডেকেছে, এদের 1 নয় 2 নয় 5 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে জেলে ঢুকে ঢুকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি আসেন, গ্রহণ করব, তবে আপনার এগুলো বিচার করে আপনাকে ফাঁসির মঞ্চে ঝোলা হবে। কথা ঠিক কিনা বলুন? এই মতামতের সাথে আপনারা একমত কারা? তো হাত করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গরম কথা নয়, এ কথা সত্য। আপনাকে জাগৃত হতে হবে। এ দেশ হচ্ছে শাহজালালের দেশ, এ ভূখণ্ড হচ্ছে শাহপরানের ভূখণ্ড, এ দেশ হচ্ছে কাজী নজরুলের দেশ, এ দেশ হচ্ছে শহীদের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, দাড়ি টুপির দেশ। এই দেশে বাতিলদের, নির্যাতনকারীদের কোনো ঠাঁই হবে না। এজন্য আসিফ, রাগ করার বিষয় নয়, হক কথা তিতা। রাসূল বলছেন আল হাক্কু মুররুন, হক কথা বললে মুমিনদেরকে ভালো লাগবে। খেয়াল করেন, রাসূল বলছেন ন্যায্য কথা, হক কথা বললে মুমিনদেরকে ভালো লাগবে, আর মুনাফিকদের শরীর জ্বলে যাবে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কে বলেছে এই কথা? এজন্য মুমিন আর মুনাফিক বাছাই হচ্ছে কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা করলে মুমিনের ঈমানটা বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। তারা বসে বসে শুনবে, মনটা নরম হয়ে যাবে, চোখের কোণায় পানি আসবে, পরকাল বলে মনে হবে, তখন বুঝে নিতে হবে এগুলো হচ্ছে মুমিন। আর যারা কোরআনের হক কথা শুনে শরীর জ্বলে যাবে, কোরআনের আলোচনা বন্ধ করার চেষ্টা করবে, বুঝে নেবেন লোকটা মুমিন নয়, টাটকা মুনাফিক। টাটকা। এজন্য মুমিন আর মুনাফিক চেনার জন্য কপালে লেখার দরকার নেই। কপালে লেখা দেখে তো পরিচয় হয় না। কোরআনের হক কথা বলবেন, ন্যায্য কথা বলবেন, কিছু জ্বলবে আর কিছু মজা পাবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার কোরআনের আলোচনা যখন মুমিনদের সামনে করা হয়, তখন আমার কথাগুলো, কোরআনের আলোচনাগুলো শুনে মুমিনের হৃদয়টা নরম হয়ে যায়, চোখের কোণায় পানি আসে, আর আমি আল্লাহর প্রতি তারা ভরসা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কার আলোচনা শুনছিলাম? আমাদের বিশ্ব নবী, এমন একজন নবীর আলোচনা শুনছিলাম যে বিশ্ব নবীকে ভালোবাসলে কাল কঠিন কিয়ামতের দিন বিশ্ব নবী আপনাকে আমাকে কোনোদিন ভুলে যাবে না। আপনি যদিও রাসূলকে ভুলে যান, কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে আমাকে ভুলবে না। কথা বলে? কিন্তু রাসূলকে মানতে হবে। সব জায়গাতে না এক জায়গাতে? সব জায়গাতে না এক জায়গাতে? রাসূলের নরম সুন্নাতটা মানব, গরম সুন্নাতটা মানব, একটা মানবো আর একটা মানবো না, তা হবে না, তা হবে না। রাসূলের প্রতিটি বিধান যদি মানতে পারেন, কিয়ামতের ময়দানে ওই রাসূল আপনাকে খুঁজে জান্নাতে নিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বিশ্ব নবী কত দয়ার নবী, মায়ের নবী। দেখেন অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমাকে আমি একটি জাতির জন্য পৃথিবীতে পাঠিয়েছি। ও ইব্রাহিম, তোমাকে একটি জাতির জন্য, কওমের জন্য পাঠিয়েছি। কিন্তু তামাম পৃথিবীর জন্য একজন নবীকে আমি প্রেরণ করেছি, তিনি হচ্ছে রক্ত ঝরা, দাঁত ঝরা নবী, মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, ও হাবিব, আপনাকে तमाम পৃথিবীর জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। মারহাবা। তাহলে বিশ্ব নবী হচ্ছে রহমতের নবী, ঠিক না?
শুধু মুসলমানদের নবী নয়, শুধু বাংলাদেশের নবী নয়, তাম পৃথিবীর নবী, তাম পৃথিবীর সকল ধর্ম বর্ণ রয়েছে, সকল সৃষ্টিকুলের নবী একজন নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী। বিশ্ব নবী একটা পিপীলিকা, ছোট্ট একটি প্রাণী, ওই ছোট্ট প্রাণী পিপীলিকারও নবী হচ্ছে আমাদের বিশ্ব নবী। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্ব নবী কত রহমতের নবী, কত দয়ার নবী। একদিন রাস্তার ধারে বিশ্ব নবী বসে বসে আল্লাহর জিকির করছেন, ধ্যানে মগ্ন রয়েছেন, তাসবিহ জপছেন। এমন সময় বিশ্ব নবীর সামনে দিয়ে রাস্তা অতিক্রম করে একটি উটের পাল চলে যাচ্ছে। বিশ্ব নবীকে লক্ষ্য করে ওই পালের উটগুলো সব চলে যাচ্ছে। ওই সব উটের মধ্য থেকে একটি উট বেরিয়ে এসে বিশ্ব নবীকে লক্ষ্য করে এক পা করে রাসূলের দিকে চলে আসছে। ওই উটটি বিশ্ব নবীর কাছে এসে কিছু বলতে পারে না, কারণ তার জবান তো নেই, আছে নাকি? জবান নেই, কথা বলার তার শক্তি নেই। শুধু বিশ্ব নবীকে দেখে চোখ বেয়ে বেয়ে দু চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বিশ্ব নবী বুঝে ফেলেছেন কিছু নয়, এই উটের কোনো কথা আছে, যে কথাগুলো আমার সামনে বলবে, কিন্তু তার জবান নেই, তার ভাষা নেই, কিভাবে বলবে? বিশ্বনবী তো বিশ্বনবী, আগে থেকে জেনে ফেলেছেন। বিশ্বনবী বললেন, আল্লাহ গো, আল্লাহ কিছুক্ষণের জন্য এই উটের জবানটা তুমি খুলে দাও। আল্লাহর হুকুমে উটের জবানটা খুলে গেল। উটের জবান যখন খুলে গেল, ওই উটের জবান দিয়ে জোর আওয়াজে বিশ্ব নবীকে সালাম দিলেন। ওই উট বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটে সালাম দিলেন কাকে? উটে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি শক্তি দেয়, ক্ষমতা দেয়, পারবে না? পারবে না? আল্লাহ দিলে অসম্ভবকে সম্ভব বানাতে পারেন, জটিল কঠিনকে সহজ করতে পারেন কে? কথা বলেন। উটের জবান যখন খুলে গেল, এই উট বলছেন, ওগো বিশ্ব নবী, আমার অনেক দিন থেকে মনের মধ্যে অনেক কষ্ট চাপা রয়েছে, দুঃখ চাপা রয়েছে, অনেক কথা জমা রয়েছে। আমি শুধু পথ চেয়ে থাকি, কখন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বিশ্বনবী আসবে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী আসবে, মদিনার নবী, তামাম পৃথিবীর নবী আসবে, যে নবী তামাম পৃথিবীর প্রতিটি মানুষের মনের দুঃখগুলো শুনে, কষ্টগুলো শুনে সমাধান করে দেয়। সে নবী কখন আসবে? পথ চেয়েছে আমার জীবনে কতটা দিন, কতটা মাস অতিবাহিত হয়ে গেল। ওগো রাসূল, আমার একটা অভিযোগ রয়েছে। রাসূল বললেন, কি অভিযোগ? ওর বলল, আমার অভিযোগ হচ্ছে আমি একজন মালিকের বাড়িতে থাকি, ওই মালিক কিন্তু একজন জালেম, অত্যাচারী। রাসূল বললেন, কেমন অত্যাচারী? ওর বললেন, অত্যাচারী হচ্ছে আমি একটু দুর্বল ভেবে আমাকে প্রচুর পরিশ্রম করা হয়, আর খেতে দেয় কম, আর মাঝে মধ্যে পিটে মারে। কয়টি অভিযোগ? তিনটি। কয়টি? দুর্বল ভেবে সবার চাইতে আমাকে পরিশ্রমটা বেশি করাই, আবার খেতে দেয় কম, আবার মাঝে মধ্যে অন্য গুলোকে মারে না, কিন্তু আমাকে মারে। ওগো মদিনাওয়ালা নবী, এই দুঃখের কথা বলবো কার সামনে? কেউ তো সমাধান দিতে পারবে না। শুধু পথে প্রতিদিন সকালে পথে থাকি, কখন আসবে আমার নবী, কখন আসবে আমার রক্ত ঝরা মদিনাওয়ালা, কখন আসবে পথে থাকি। আজ আপনাকে পেয়ে নিয়েছি, ওগো রাসূল, আপনি বিশ্ব নবী একটু সমাধান করে দিয়ে যান, না হয়তো আমার এই দুঃখ কষ্ট সারাটা জীবন থেকে যাবে, আমার খুব কষ্ট হবে। রাসূল বলছেন, ও উটের মালিক, এদিকে আসো। তাকে সুন্দর করে ডাকলেন, ডেকে বললেন, ও উটের মালিক, সত্য করে একটি কথা বলবেন। কি না? তো এটা কি তোমার উট? ওই উটের মালিক বলল, এটা তো আমার উট, আমার বাড়িতে থাকে, তার আমি মালিক। রাসূল বললেন, উটের মালিক, তুমি সত্য করে একটি কথা বলো। সে বলল, কি না? তো সবচেয়ে উটের মধ্যে উটটাকে বেশি বেশি তুমি নির্যাতন করো, মারপিট করো, আবার খেতে দাও কম।
আবার পরিশ্রমটা বেশি করো। ও উটের মালিকের কথা সত্য করে বলো। ওই উটের মালিক বেধর্মী ছিল। কি ছিল? বেধর্মী ছিল, বেদুইন ছিল। তিনি এই মনের কথাগুলো, গোপনীয় কথাগুলো রাসূল কিভাবে জানলেন? অবাক হয়ে গেল, লজ্জিত হলেন, মুখটা নিচু হয়ে গেল। সে লজ্জায় পড়ে বললেন, হুজুর আমি এ কথা পরে বলছি, তবে এই গোপনীয় খবর আপনি জানলেন কিভাবে? বিশ্বনবী বললেন, তোমার এই গোপনীয় খবরগুলো আল্লাহর কুদরত দিয়ে উটের জবান আল্লাহ খুলে দিয়েছে, আর এই উটের জবান দিয়ে উট তোমার এই কুকর্মর কথাগুলো, নির্যাতনের কথাগুলো আমি রাসূলের সামনে বলেছে। রাসূল বলছেন, ও উটের মালিক, তোমার কপাল ভালো যে দুনিয়াতে অভিযোগ করে তোমাকে একটা সুযোগ করে দিয়েছে, কিন্তু এই উট আল্লাহ না করো কিয়ামতের ময়দানে অভিযোগ দিলে পারে তোমার জাহান্নাম ছাড়া উপায় ছিল না। কথা বলেন, এটা মনে করেন না ছাগল আছে তাই পিটবেন, গরু আছে তাই পিটবেন, একটা কুত্তা সামনে আছে কেটে দিবেন, পাটাকে ঝুলিয়ে দিবেন, এই অধিকার আল্লাহ কিন্তু আপনাকে দেয়নি। কথা বলেন, কারণ সৃষ্টি করেছেন তাদেরকে কে? আল্লাহ। আপনি খেতে না দিলে দিবেন কে? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আকাশের নিচে জমিনের উপরে এমন একটা কীট পতঙ্গ নেই, ছোট্ট প্রাণী নেই যে আমি তার রিজিকের ব্যবস্থা করে না থাকি। সুবহানাল্লাহ। তার রিজিকের মালিক কে? এজন্য কথা যখন বললেন, উটের মালিক লজ্জিত হয়ে বললেন, হুজুর কথা সঠিক, সত্য কথা, তবে আমি এরপর থেকে আর এই অন্যায় করব না, নির্যাতন করব না। ওগো রাসূল, ইসলাম যে একটা কত সুন্দর শান্তির ধর্ম, আজ আমি এটা নিজেই প্র্যাকটিক্যালে দেখলাম। আপনি আমাকে ধমক দিলেন না, মারলেন না, পিটলেন না, আপনি সুন্দর কথা বলে, আপনার মিষ্টি কথা বলে আমাকে পাগল করে দিয়েছেন। আমি আর বেধর্মী হয়ে বাড়ি যেতে চাই না। ওগো রাসূল, আপনার ধরে, আপনার মতে, আপনার তরিকাতে আমাকে কবুল করে নিয়ে আপনার হাতে হাত দিয়ে আমাকে কালেমা পড়িয়ে দেন। বিশ্বনবী ওই লোকটি হাতটা নিয়ে রাসূলের উপর রেখে দিয়ে সুন্দর করে কালেমা উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিশ্বনবীর হাতে হাতে কালেমা পড়লেন লোকটা কিসের কারণে? তার চরিত্র দেখে, ঠিক কি না? তার কথাবার্তা দেখে, আদর্শ দেখে। এই যে আজকের আলোচনাটা হচ্ছে আদর্শ রাসূলের কেমন ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার মুক্তি আর শান্তি একজন নেতার ভিতরে, একজন আদর্শ নবীর ভিতরে, তিনি হচ্ছেন আমাদের শেষ নবী, ঠিক কি না? সব নেতা বাদ দেন, নেতা একজন, তিনি হচ্ছেন নবী, ঠিক কি না? সংবিধান একটি, ভাই কোরআন কই? সংবিধান একটি, সেটা হচ্ছে কোরআন মাজিদ, ঠিক কি না? করে বাপ দাদার সংবিধান দিয়ে দেশ আর চলবে না, চলেছে 53 বছর। আর আমরা করে বাপ দাদার তৈরি করা মতাদর্শ সংবিধান দিয়ে দেশ নয়, একটা পাড়া পর্যন্ত চালাবো না, এই পাড়া থেকে পুরো দেশ পরিচালনা হবে কোরআন দিয়ে, ইনশাআল্লাহ। বলেন, কোরআন দিয়ে দেশ চলুক, এটা চান তো? কোরআন যদি এই সমাজ থেকে দেশে তামাম এই বাংলাদেশে যদি কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে দরজা খুলে আপনি ঘুম পাড়তে পারবেন, চোর আসবে না। কথা বলেন, চোর আসবে? মেয়েটাকে রাস্তাতে ছেড়ে দিবেন, মেয়েটা কলেজে যাবে, একাই যাবে, সাথে কোনো বডিগার্ড লাগবে না, কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে মেয়েটা যাবে, আসবে, কোনো সন্ত্রাসীরা মেয়ে খারাপ খারাপ কথা বলে তো দূরের কথা, চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকাতে পারবে না। কথা বলে, এটা আমরা দেখতে চাই না? এটা আপনার আমার হৃদয়ের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা, এই তামান্নাটা থাকতে হবে, আল্লাহ আমি যেন কোরআনের রাজটা, কোরআন দিয়ে দেশ পরিচালনা হচ্ছে, এই দৃশ্য দেখার পর আমার মৃত্যুটা দিও। আমিন বলে। এটা আমরা দেখতে চাই না? চাই না? শোনেন, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের সমাজ হোক, কোরআনের দেশ হোক, এটাই তো আপনি আমি না চাই। রাসূল দুটি হাদিস বলেছেন যে হৃদয়ের মধ্যে তার কোরআনের আশা আকাঙ্ক্ষা থাকলো না,
কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রতিষ্ঠা হোক, এটা চাইল না। এই অবস্থায় যদি লোকটা মারা যায়, তাহলে একটি হাদিসের মধ্যে বলেছেন ওই লোকটার মৃত্যু হলো মুনাফিকি মৃত্যু। আর আরেকটি হাদিসের মধ্যে বলছে কোরআনের রাজ কায়েম হোক, এটা সে লোকটা চাইল না। চাইল না, কোরআনের রাজ কায়েম যারা করে তাদের বিরোধিতা করলো, এমনটা যদি কেউ করে এই অবস্থায় যদি মারা যায়, তার মৃত্যুটা হলে জাহেলিয়াতের উপর। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলেছেন নাকি? বাড়ি যেয়ে বলবেন জোরে নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন দিয়ে আমার পরিবার, সমাজ, পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, রাষ্ট্র, তাম পৃথিবী পরিচালনা হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন, হাত তুলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে চাই। আর অশান্তির মধ্যে থাকতে চাই না, শান্তির মধ্যে থাকতে চাই। এই উটের মালিক সেই দিন থেকে যখন কালেমা পড়ে নিলেন, উটের প্রতি আর নির্যাতন করলেন না, খেতে কম দিলেন না, তাকে বেশি ভালোবাসা দিলেন। যার সংস্পর্শ, যার সোহবত পেয়েছেন, যে উটটি পেয়েছেন রাসূলের, এভাবে লোকটা ভালো হয়ে গেল। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল, একটা জেনে শুনে একটা পিপিলিকা পর্যন্ত বিনা কারণে মেরে ফেলা যাবে না। আবার কারণ থাকলে মেরে ফেলা যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আপনাকে আমাকে শুনতে হবে, মানতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। এজন্য আসিফ বিশ্বনবী এমন একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মুজিজা দিয়ে ধন্য করেছেন। কত মুজিজা দিয়েছেন, কিভাবে আপনাদেরকে বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদেরকেও মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা হিসেবে দিয়েছিলেন একটি লাঠি। এই লাঠি জমিনে ফেলে দিলে অজগর সাপ হয়ে যেত, আবার অজগরটা ধরলে সাথে সাথে লাঠি হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা হিসেবে কি দিয়েছিলেন? লাঠি। কি দিয়েছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কুষ্ঠরোগীর শরীরের মধ্যে হাত বুলালে সাথে সাথে আল্লাহর হুকুমে কুষ্ঠরোগীর ওই বালা মুসিবত গুলো, কুষ্ঠি রোগ গুলো ভালো হয়ে যেত। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন অন্ধ রোগীর চোখের উপরে হাত বুলালে আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে অন্ধ রোগীটির দৃষ্টি ফিরিয়ে পেত। এই মুজিজা। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে আরেকটি মুজিজা দিয়েছিলেন আল্লাহ। তিনি একটি গোরস্থানের পাশে গিয়ে, যে গোরস্থানের মধ্যে মাইয়িত শুয়ে আছেন, তার মৃত্যুবরণ করা 100 বছর হলো। 100 বছর আগে ওই গোরস্থানের পাশে গিয়ে, ওই কবরটার পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কু বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে কথা বলো, আল্লাহর হুকুমে 100 বছর আগের ওই মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। এই মুজিজা কে দিয়েছিলেন বলেন? আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন হায়রে মধুর কণ্ঠ। জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন নদীর কিনারাতে, তার কণ্ঠ শুনে, তেলাওয়াত শুনে আকাশে উড়ন্ত পাখিগুলো থেমে যেতেন, সুন্দর করে ডালে বসে ওই জাবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। ওই মাছে, ওই কিনারের ওই সাগরের মধ্যে যে মাছগুলো ছিলেন, ওই মাছগুলো দাউদ আলাইহিস সালামের মধুর কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনে তারা কিনারাতে এসে কান পাড়া দিয়ে শুনতেন। সুবহানাল্লাহ। বেধর্মীরা জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছেন, দাউদ আলাইহিস সালামের জবান থেকে তেলাওয়াত শুনে মধুর কণ্ঠে পাগল হয়ে তারা বেধর্মী থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। তো মুজিজার সংখ্যাটা হচ্ছে কাউকে 5টি, 8টি, 10টি, 15টি, 15টির উপরে পাওয়া যায় না। অন্য নবীরাকে সর্বোচ্চ 15টি মুজিজা দিয়ে ধন্য করেছেন, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, 4500 মুজিজা দিয়ে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ বলেন।
অন্য নবীরাকে 15টির উপরে পাওয়া যায় না বর্ণনার মধ্যে, আর বিশ্ব নবীকে 4500 মজেজা। সুবহানাল্লাহ। আর এই 4500 মজেজার মধ্যে শ্রেষ্ঠ 1 নম্বর মজেজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা এমন একটি জীবন্ত মজেজা, অন্য নবীরা মারা গিয়েছেন, মজেজা সাথে করে নিয়ে চলে গিয়েছেন, তাদের মজেজা আর নেই। মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, সাথে তার লাঠি নিয়ে চলে গিয়েছেন, এখন আপনি লাঠি ফেলবেন অজগর হবে না। ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছে, আর অন্ধ রোগীর চোখে হাত বোলালে অন্ধ রোগীর দৃষ্টি ফিরিয়ে পাবে না। দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার মুজিজা নিয়ে চলে গিয়েছেন, কিন্তু বিশ্ব নবী চলে গিয়েছেন, কিন্তু জীবন্ত মুজিজা মহাগ্রন্থ আল কোরআন লিখে রেখে দিয়ে গিয়েছেন। যে কোরআনের তেলাওয়াত করবে, পড়বে, জানবে, আমল করবে, এ জাতি জান্নাতের মেহমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে জীবন করতে চাই তো? চাই না? তাহলে বিশ্ব নবীকে আল্লাহ মর্যাদা দিলেন কতটি? এগুলো কিন্তু শিক্ষামূলক আলোচনা, খালি এমনি একটা গল্প আনটোয়ারি, একটা গল্প ধরে নিল, হরিণের গল্প ধরে নিল আর ওয়াজ শেষ হয়ে গেল, এটা নয়। 4500 মর্যাদা বিশ্ব নবীকে দিয়েছিলেন আল্লাহ ভালোবেসে, অন্য নবীকে দেননি। সুবহানাল্লাহ। অন্য নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 5 বার, 8 বার, 10 বার, 15 বার, 20 বার, 25 বারের বেশি পাওয়া যায় না। জিবরাইল আলাইহিস সালাম অন্য নবীদের কাছে আসলেন, সুসংবাদ নিয়ে আসলেন, কিতাবগুলো নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন। এই নিয়ে আসাটা 25 বারের উপরে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে 63 বছরের মধ্যে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বিশ্ব নবীর মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সাথে যারা ভালো ব্যবহার করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে জীবন গড়বে, আল্লাহ তাদের মান, শান, সম্মান, ইজ্জত বাড়িয়ে দিবেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না? লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, এটা কি আওয়াজ হলো? পার্টি নেতা যখন মঞ্চের উপরে আসে তখন কি বলটু ভাই, সল্টু ভাই, তোমার ভাই, আমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, বোতল খায় 6 ওয়াক্ত, আছে না নাই? এই নেতার পিছনে স্লোগান দেন, আর একজন বিশ্ব নবী নায়েবের রাসূল, নবী নেই কিন্তু নায়েব গুলো রেখে গিয়েছেন, কোরআনের খাদেম করে রেখে গিয়েছে, তাকবীর নেই। একবার জোর আওয়াজে শাহপুরের এই মাহফিল থেকে একটা তাকবীর দিয়ে জানিয়ে দেন যে আমরা জীবিত আছি এখনো। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন শাহপুর তাফসীর কমিটির পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। এখন আলোচনা শেষ করে দেব, ছোট্ট একটু কথা বলে শেষ করে দিতে চাই। এভাবে বিশ্ব নবীর জীবন্ত মুজিজা, এটা ব্রেনের মধ্যে সেবে রাখেন। শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন, ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে চলে আসলে আল্লাহ তাদের মান, শান, সম্মান, ইজ্জত বাড়িয়ে দিবেন। তার জীবন্ত প্রমাণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথে আসার আগে ছিলেন জিরো। কি ছিল? জিরো। তার নাম কেউ জানতো না। ওমর কালেমা পড়ে কোরআনের পক্ষে যখন আসলেন, জিরো ওমরকে কোরআনের কারণে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছেন, ঠিক না? আর কোরআনের বিপক্ষে চলে যাওয়ার কারণে ক্ষমতা ছিল, ক্ষমতা চেয়ার ছিল, ধন সম্পদ ছিল, সব ছিল, জনগণ ছিল, কিন্তু আবু জেহেলকে থাপ্পড় মেরে ক্ষমতা থেকে নামিয়ে তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত করে এমন অভিশপ্ত করেছে, ওই আবু জেহেলের বাড়িতে এখন টাটকা টয়লেট করা আছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। হাই সাহেবরা বলে
যে আবু জেহেলের বাড়িতে যতক্ষণ টয়লেট না করি ততক্ষণ শান্তি পাই না। কিসের কারণে? কথা বলেন, কোরআনের কারণে, ঠিক কিনা? কোরআনের পক্ষে ওমর এসেছে, আল্লাহ তার নামটা জান্নাতের তালিকাতে রেখেছেন, আর কোরআনের বিপক্ষে থেকেছে আবু জেহেল, তাকে জাহান্নামের কীট বানিয়ে দিয়েছেন। কথা বলেন, এই জন্য সারাটা জীবন কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? বিশ্বনবীর মজা যে কেমন! বিশ্বনবীর কাছে একজন বেদুইন বেধর্মী মহিলা আসলেন, এসে বলছেন, ওই মহিলা খুব রাগী, ছোট্ট একটি শিশুকে, নবজাতক একটি বাচ্চাকে কোলে নিয়ে এসে বলছে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, এদিকে আসো। দেখেছেন কি টেনশন? এদিকে আসো, তুমি নাকি নবী হয়েছে, তোমার উপর কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী বলছে, হ্যাঁ হয়েছে, কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। তুমি যে নবী হয়েছো, এই যে আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সকালে, তোমার কাছে এসেছে বিকেলে, এ কথা বলে শেষ করে দেবো। তুমি যদি এই মুহূর্তে এই নবজাতক শিশু বাচ্চার মুখ থেকে কথা বলাতে পারো, তাহলে তুমি নবী এটা বিশ্বাস করবো, কালেমাও পড়বো। বিশ্বনবী বলছে, আল্লাহ তোমার সব ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহর হুকুমে আল্লাহর কাছে সাহায্য নিয়ে বলছে, এই শিশু বলো তো পরিচয় দেয় তো আমি কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে নবজাতক শিশু সকালে জন্মগ্রহণ করেছে, বিকালে বলছে, আপনি আর কেউ নয়, আপনি হচ্ছেন বিশ্বনবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকালে বাচ্চা জন্মগ্রহণ করে বিকেলে বিশ্বনবীর পরিচয় দিয়েছেন। মহিলা অবাক হলেন, বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। এটা বিশ্বনবীর মজা। কথা বলেন। এই যে নাসি, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, সদর চাঁপাইনবাবগঞ্জ থেকে কষ্ট করে এসেছেন। আপনাদেরকে এটা রিকোয়েস্ট করতে চাই, হুজুর কষ্ট